আরো খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের যে শেষ মুহূর্তের প্রচারণা, একেবারেই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মীর মোকাররম ভবন। এই মোকাররম ভবনে বিশেষ করে বিজ্ঞান অনুষদের যেই বিভাগগুলো, সেই বিভাগগুলোর ক্লাস এখানে হয় এবং সকাল থেকে এখানে ছাত্র দলের প্রথমে, এরপর ছাত্র শিবির, এরপর বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, অপরাজয় ৭১ সহ বেশিরভাগ প্যানেলের প্রার্থীদের আমরা দেখেছি এই ভবনে এসে তাদের যে প্রচারণা সেটি তারা চালিয়েছে এবং সবাই আসলে আজকে যে বিষয়টি সামনে আনার চেষ্টা করছে, তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি বিভিন্ন প্যানেল বিভিন্ন সময় দিয়েছে, কিন্তু আজকে আবারও তারা সেই যে বিষয়গুলোতে তারা বেশি গুরুত্ব দিবে, সেই কোন সমস্যা কত দিনের মধ্যে সমাধান করবে, কোনটাকে আগে রাখবে কোনটাকে পরে রাখবে, শিক্ষার্থীদের জন্য কোনটা আগে হবে, শিক্ষার্থীদের কাছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করছে। যে ইশতেহারে যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে, শিক্ষার্থীরা কোনটা চায়, যে কোনটা আসলে আগে আনলে তাদের জন্য আসলে ভালো হবে, এবং সেই বিষয়গুলোই আসলে শিক্ষার্থীদের কাছে তারা জানতে চায়। পাশাপাশি আমরা আরেকটি বিষয় যেটি তিনটি প্যানেলের কাছ থেকে আমরা জানতে পেরেছি, তিনটি প্যানেলে এখন পর্যন্ত ভোট নিয়ে যে শঙ্কা সেটি কিন্তু তিনটি প্যানেলে জানিয়েছে এবং তাদের মধ্যে একটি বিষয় বারবার সামনে এসেছে যে সাইবার বুলিং এবং সাইবার স্পেসে যে প্রোপাগান্ডা, সেটি কিন্তু প্রত্যেকটি প্রার্থীর বিরুদ্ধে করা হচ্ছে বলে এমন অভিযোগ তারা করেছে। এবং তারা বারবার একটি বিষয় বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বেশ কিছু গ্রুপ রয়েছে, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে গ্রুপগুলো বিভিন্ন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছে তারাই আবার আসলে সেগুলো পরিচালনা করে। তাদের অভিযোগ যে যেহেতু প্রার্থীরা নিজেরাই এই গ্রুপগুলো পরিচালনা করে, সে কারণে বিভিন্ন প্রার্থী যার তার জন্য বেশি প্রতিদ্বন্দ্বীপূর্ণ মনে হয় তার বিরুদ্ধে প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে। এই বিষয়ে প্রক্টর অফিস এবং বিশেষ করে নির্বাচন কমিশনে বারবার অভিযোগ দেওয়ার পরেও তারা ব্যবস্থা নেয়নি, এরকম অভিযোগ করেছে। তারা কমিশনকে বলেছে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য, তবে এই যে ডাকসু নির্বাচন এটি বানচালের নানা ধর্মী ষড়যন্ত্র হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের জন্য সকল প্রার্থীকে ঐক্যবদ্ধ থেকে সকল বাধা মোকাবেলা করে ৯ সেপ্টেম্বরে ভোট অনুষ্ঠানের জন্য সবাই আসলে একমত। এই ছিল আসলে আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।